আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলবো। সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনার যে প্রিয় মোটরযান, সেটা হোক মোটরসাইকেল, সেটা হোক প্রাইভেট কার অথবা বাস গাড়ি, যেটাই হোক না কেন, অনেকেই অনেক সময় এই মোটরযানের বিভিন্ন ক্ষতিগ্রস্ত হলে ইঞ্জিন পরিবর্তন করতে হয়, অথবা দেখা যায় আপনার মোটরযানের গাড়ির টায়ারটা চেঞ্জ করলেন অথবা গাড়ির রংটা চেঞ্জ করলেন, তখন কি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদনের প্রয়োজন হয় কিনা, এই বিষয়টা আমার কাছে জানতে চান। আর যদি অনুমোদন নিতে হয়, সেই অনুমোদনটা কিভাবে নিতে হয়, সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। এটা হচ্ছে আমার মোটরসাইকেল। এই মোটরসাইকেলটা আমি ক্রয় করছি হচ্ছে 5 জানুয়ারি 2022 সাল, আর আজকে চলতেছে হচ্ছে 13 জুন 2024 সাল। প্রায় আড়াই বছর হয়েছে। এই আড়াই বছরে এই মোটরসাইকেলটা বিভিন্ন ধরনের আপডেট আসছে। এখন আমি চাচ্ছি এই কালারটা আমার ভালো লাগতেছে না, এই কালারটা আমি চেঞ্জ করে ফেলবো, অথবা এই যে দুইটা টায়ার আছে, এই টায়ারগুলো আমার কাছে ভালো লাগতেছে না, টায়ার চেঞ্জ করে আমি টায়ার আপগ্রেড করব, অথবা কোনো একটা অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় পতিত হয়ে আমার ইঞ্জিনের কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে, ইঞ্জিনটা চেঞ্জ করব। এই ইঞ্জিনটা চেঞ্জ করতে হলে আমার কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে? সর্বপ্রথম এটা হচ্ছে আমার গাড়ির ডিজিটাল রেজিস্ট্রেশন সনদ। এইখানে আপনি দেখেন আমার গাড়ির রং লেখা আছে, এখানে গাড়ির রং লেখা আছে। দ্বিতীয় আর একটা জিনিস দেখেন, ইঞ্জিন নাম্বারটা লেখা আছে। আর ঠিক উল্টাইলে এই পাশে দেখেন টায়ার সাইজ লেখা আছে। ভাই একটু ক্লোজ করেন, কাছে আনেন। দেখেন এইখানে গাড়ির টায়ার সাইজ লেখা আছে 80/100। এইখানে আমার স্মার্ট কার্ডেও লেখা আছে 80/100। আবার গাড়ির রংটা যেহেতু গ্রে কালার, আপনারা গাড়ির রংটাও দেখে বুঝতে পারছেন গ্রে কালার। আর ইঞ্জিন নাম্বারটা ঠিক এইখানে লেখা আছে। এই হচ্ছে গাড়ির ইঞ্জিন নাম্বারটা। ওকে, এখন এই যে তিনটা জিনিস বললাম, গাড়ির রং অথবা টায়ার অথবা ইঞ্জিন, এই তিনটা জিনিসের যে কোনো একটা জিনিস যদি আপনি পরিবর্তন করতে চান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির অনলাইন সেবার জন্য তাদের বিআরটিএ সেবা বাতায়ন বা বিআরটিএ সার্ভিস পোর্টাল নামে একটি ওয়েবসাইট আছে। সেইখানে আপনাকে প্রথমে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট কিভাবে খুলবেন আমার এই নিয়ে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই অ্যাকাউন্ট খোলার পর দেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি গত পরশুদিন একটি পোস্ট করছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে। সেই পেজের পোস্টটাও আমি এখন আপনাদেরকে দেখাই। প্রথম আমার স্মার্টফোন থেকে ফেসবুক সফটওয়্যারটা ওপেন করে নিলাম। অলরেডি চলে আসছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ। এটা হচ্ছে বিআরটিএর অফিসিয়াল ফেসবুক পেজ। স্ক্রল করে নিচে আসলাম। নিচে আসার পর এই যে ফিচার ডে একটা পোস্ট রাখছে, এই পোস্টের উপরে ক্লিক করব। এই যে ফিচার ডে, এই পোস্টের উপরে ক্লিক করার পর আমি একটু আমার স্ক্রিনটা নিচে রাখলাম। এখানে দেখেন বর্তমানে বিএসপির মাধ্যমে অনলাইনে মোটরযানের তথ্য পরিবর্তনের আবেদন 3 নম্বর, রং, টায়ারের আকার, প্রস্থ শীতাতপ নিয়ন্ত্রিত কিনা এবং মোটরযানের মালিকানা পরিবর্তনের আবেদন দাখিল অপশন পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। অনলাইনে মোটরযানের তথ্য পরিবর্তন এবং মোটরযানের মালিকানা পরিবর্তনের আবেদন দাখিলের ক্ষেত্রে কোনো সমস্যা পরিলক্ষিত হলে তার স্ক্রিনশট, বিএসপি ইউজার আইডি ও মোটরযানের রেজিস্ট্রেশন নাম্বার সহ সমস্যার বর্ণনা asa@brta.gov.bd ইমেইল ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।